পুরুষদের প্রতি মাসে ভাতা দেব, পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প। এবার ছেলেদেরও লক্ষ্মীর ভাণ্ডার। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ভাতা সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্য সরকারের পক্ষ থেকে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা চলছে, যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো সরাসরি আর্থিক সহায়তা বা মাসে মাসে ভাতা প্রদান করবে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই নতুন প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল যুব সমাজের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানের উৎসাহিত করা। সরকারি সূত্রে জানা গেছে যে এই প্রকল্পের আওতায় পুরুষরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে মাসিক ভাতা পাবেন, তবে প্রকল্পের বিস্তারিত শর্তাবলী এখনও প্রকাশিত হয়নি। লক্ষ্মীর ভাণ্ডারের পরবর্তী পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি আর্থিক সাহায্য পান। এই প্রকল্পের সাফল্যের পর রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প চালু করতে যাচ্ছে। এটি 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। প্রকল্পের মূল বৈশিষ্ট্য: বেকার যুবকদের মাসে 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হতে পারে। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। উদ্দেশ্য হলো বেকারত্ব কমানো এবং যুব সমাজকে স্বনির্ভর করা। এটি হতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ। কারা পাবেন এই ভাতা? এই নতুন প্রকল্পের আওতায় ভাতা পেতে হলে পুরুষের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যদিও এখনও এই শর্তগুলো সরাসরিভাবে ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বেকার হওয়া জরুরি। নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকতে হতে পারে, অর্থাৎ 18 থেকে 40 বছর। বিস্তারিত নির্দেশিকা ও আবেদন প্রক্রিয়া শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হবে। কেন এই প্রকল্প? এই নতুন প্রকল্প চালু করার পেছনে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে: বেকার যুবকদের সহায়তা করা, অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, রাজনৈতিকভাবে যুব সমাজের আস্থা অর্জন করা। সাম্প্রতিক আপডেট। সরকারিভাবে এখনও প্রকল্পের নাম ও পূর্ণ বিবরণ প্রকাশিত হয়নি, তবে সরকার ইতিমধ্যেই এর প্রস্তুতি নিচ্ছে। এই প্রকল্পের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হবে। সবশেষে একটা কথাই বলা, রাজ্য সরকারের এই নতুন প্রকল্প পুরুষদের জন্য আর্থিক সহায়তার এক নতুন দ্বার উন্মোচন করতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার সাফল্যের পর এবার পুরুষদের দিকে নজর দিতে চাইছে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের হাজার হাজার বেকার যুবক উপকৃত হবে বলে আশা করা যায়। এই নতুন প্রকল্প চালু হলে কিভাবে আবেদন করবেন তা জানার জন্য সরকার ঘোষিত অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে পারেন।